বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআন রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, অদুদুর আমল, এই আমলের দ্বারাই এই ওজিফাটির দ্বারাই আপনি কি উপকৃত পাবেন, কি উপকার পাবেন, কি ফল হবে আপনার। আপনি যদি কাউকে বশ করতে চান, কাউকে ভালোবাসতে চান, সেটা হোক আপনার ফ্যামিলির কেউ, সেটা দূরের কেউ, মনের মানুষ, যে কেউ হোক না কেন, হতে পারে আপনার শত্রু। আপনি যাকে নিজের বশে আনতে চান, নিজের ভালোবাসায় বাধ্য করতে চান, আপনি তাকে বশ করতে চান, তাহলে আমি যে ওজিফাটা দিতেছি আপনি এটা আমল করুন। 1 দিন অথবা 2 দিন 3 দিনের ভিতরে আপনি নিজের রেজাল্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাই অদুদের এই আমলটি আপনি কিভাবে করবেন, কবে করবেন, কিভাবে করতে হবে, নিয়মটা বলে দিচ্ছি। আপনি এটা হালাল কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। নাজায়েজ কাজে ব্যবহার করলেও উপকার হবে, অবশ্যই 100% কাজ হবে। যে কাজে ব্যবহার করেন না কেন, কাজ হবেই, গুলি মিস হবে, কিন্তু ইনশাআল্লাহ আপনার এই আমলটি মিস হবে না। যদি আপনি অদুদু আমলটি করতে পারেন, আপনি করলে আপনি নিজের চোখে দেখতে পাবেন যে এটার পাওয়ার, এটার এমন। কিন্তু আমলটি করতে হবে নিজ বিশ্বাসে এবং আল্লাহর পর তাকুল রেখে। আপনি আল্লাহর এই পবিত্র নামটির ওসিলা এবং এর ধ্যান খেয়াল বিশ্বাসের প্রতি যদি আমল করতে পারেন, আপনি 100% এর কার্যকারিতা বুঝতে পারবেন, কাজ হবে। আপনি কি করবেন, আপনি ঈশার নামাজের পরে, আমি নিয়মটা বলে দিচ্ছি আপনি কিভাবে অদুদু পাঠ করবেন। আপনি যার উপরে ভালোবাসা, যার উপরে প্রভাব ফেলতে চান, যাকে আপনি ভালোবাসায় বশ করতে চান, যে শত্রুকে আপনার বশে আনতে চান, তার নামটি এবং সর্বপ্রথম মনের ভিত্তিতে তাকে কল্পনা করবেন। তার নাম এবং তার বাবার নাম, তার মার নাম জানা থাকলে ভালো। যদি তার বাবা মার নাম না মনে থাকে, তার চেহারাটা শুধু আপনি আপনার মনের ভিতরে কল্পনা নিয়ে আসবেন। আসার পরে আপনি যেটা করবেন, ঈশার নামাজের পর সবাই যখন ঘুমিয়ে পড়ে ঈশার নামাজের পরে করতে হবে। ঈশার নামাজের পর যে কোনো সময় আপনি করতে পারেন। একা এক ঘরে নির্জনে বসে যদি করতে পারেন, সবচেয়ে বেশি কাজ হবে, যেখানে আপনি আমলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আমল করতেছেন, এক ধ্যানে করতে হবে, আমল থেকে উঠতে পারবেন না, ওঠা যাবে না। আপনাকে একটা ফোন আসলো, ফোনও রিসিভ করতে পারবেন না। ফোন বন্ধ করে রাখবেন এবং এমন সিস্টেমে বসবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, এবং আপনিও যেন ওই ধ্যান খেয়ালে আমলটি করতে পারেন। আমরা যেন আমলটি ধ্যান এবং নিজের খেয়ালে করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই ফল পাবো। আমলটি এমনভাবে নিয়মে এমনভাবে করতে হবে যে আপনি সম্পূর্ণ আল্লাহর পাক তাকুল রেখে আমলটি করতেছেন। তা বেশি কথা না বাড়িয়ে আপনি যেটা করবেন, ঈশার নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, একা নির্জন যদি রুম থাকে অবশ্যই বেশি ভালো হবে। আর যদি নির্জন কোনো রুম না থাকে, যে রুমে আপনার পরিবার ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, তখন আপনি উঠে নামাজে বসে পারলে 2 রাকাত নামাজ পড়ে নিন। তারপরে আপনি দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করুন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন, যে কোনো দুরুদ 7 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও চলবে। 11 বার পাঠ করার পরে অদুদু আপনি তসবির মাধ্যমে অথবা তসবির মাধ্যমে ছাড়া গুনতে পারবেন না, 1000 বার পড়বেন। আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। অদুদু। আপনি এই আল্লাহর পবিত্র নামটি, এই ইসমটি আপনি 1000 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আবার লাস্টে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ প্রথমে পড়েছিলেন সেই দুরূদ লাস্টে পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খাস দিলে দোয়া করবেন তার জন্য, যে আল্লাহ আপনি তাকে আমার নিজের বশে নিয়ে আসুন, আপনি তাকে আমার অধীন করে দিন। আপনি এভাবে দোয়া করুন। আপনি 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন এই কাজটি করুন। যদি আপনি ফল না পান, আপনি আমাকে বলিয়েন, অবশ্যই আপনি ফল পাবেন। যদি বিশ্বাস একিনের সহিত করতে পারেন, 100% কাজ হবে, সে আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন, আপনার দ্বারা আরেকটা ভাই জানতে পারবে এবং সে উপকৃত হবে এবং আপনারও সওয়াব হবে। কোন রকমের ভিডিও চান অবশ্যই লাইক করবেন, কমেন্ট জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।